আমরা এখন যে টপিকটা পড়ব সেটা হচ্ছে রজচক্র। তাহলে আমরা মনে করলাম যে এইটা একটা মেয়ে, এই মেয়েটার হচ্ছে 28 দিন পর পর ব্লিডিং হয়। তাহলে আমরা বলবো যে ওর রজচক্রের সময়কাল হচ্ছে 28 দিন। ঠিক আছে, মনে করো রজচক্রের 1 দিয়ে আমি বুঝালাম হচ্ছে রজচক্রের প্রথম দিন। ঠিক আছে, আর 28 দিয়ে আমরা বুঝালাম হচ্ছে ওর রজচক্রের শেষ দিন। এখন আমাদের কথা হচ্ছে যে রজচক্রের প্রথম দিন কোনটা? যে দিনে একটা মেয়ের ব্লিডিং শুরু হয় সেইটাই হচ্ছে রজচক্রের প্রথম দিন। ঠিক আছে, আচ্ছা। তো রজচক্র মনে করলাম এই মেয়েটার 28 দিন পর পর ব্লিডিং হয়, তাহলে এই মেয়েটার রজচক্র হচ্ছে টোটাল 28 দিনের। এবং রজচক্রের প্রথম দিন কোনটা? যে দিনে একটা মেয়ের প্রথম ব্লিডিং শুরু হয়। তো যাই হোক, এখন আমরা দেখব যে এই ব্লিডিংটা আসলে কেন হয়। একটা মেয়ের শরীরে এই যে একটা কাঠবাদাম আকৃতির জিনিস দেখতে পারতেছি, এই জিনিসটার নাম হলো ডিম্বাশয়। তো এই ডিম্বাশয়ের ভেতরে অনেক থলে আকৃতির জিনিস আছে। এই থলেগুলোকে আমরা বলি হচ্ছে ফলিকল। এই যে এক একটা থলে আকৃতির জিনিস, যেগুলোকে আসলে আমরা কি বলতেছি? ফলিকল। এদের ভেতরে একটা থলে আছে অনেক পরিণত, সেই থলেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। তো এই যে যেটা পরিণত বা গ্রাফিয়ান ফলিকল, সে হচ্ছে অবশ্যই একটা হরমোন তৈরি করবে। যেহেতু সে অনেক পরিণত, সে একটা হরমোন তৈরি করবে, যে হরমোনের নাম হলো ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনের এই যে গ্রাফিয়ান ফলিকল এই যে ইস্ট্রোজেন হরমোন তৈরি করে, ফলে রজচক্রের 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেনের পরিমাণ হবে সর্বোচ্চ। এবং ইস্ট্রোজেনের পরিমাণ যখন সর্বোচ্চ হয়ে যায়, রজচক্রের 14তম দিনে লুটকারী হরমোন বা লুটিনাইজিং হরমোনের পরিমাণও হয়ে যায় সর্বোচ্চ। তো এই যে লুটিনাইজিং হরমোন, একে আমরা এলএইচ দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমি লুটকারী হরমোন কেন বললাম? কারণ দেখো, আমাদের এই গ্রাফিয়ান ফলিকলের ভিতরে সুন্দর একটা জিনিস আছে, যে জিনিসটার নাম হচ্ছে ডিম্বাণু। বইতে লেখা আছে, যদিও এটা ওসাইট, যাই হোক আমি ওই আলোচনায় যাব না। তাহলে গ্রাফিয়ান ফলিকলের ভিতরে কি আছে? ডিম্বাণু। লুটকারী হরমোন কি করে? এই ডিম্বাণুটাকে লুট করে বাইরে বের করে নিয়ে আসে। তাহলে লুটিনাইজিং হরমোন কি করে বা লুটকারী হরমোন কি করে বলো? লুটকারী হরমোন হচ্ছে এই যে ডিম্বাণুটাকে আমরা দেখতেছি, এই ডিম্বাণুটাকে লুট করে বাইরে বের করে নিয়ে আসে। ফলে দেখো, এই যে গ্রাফিয়ান ফলিকলের ভিতরে এখন আর ডিম্বাণু আছে, কারণ ডিম্বাণু তো লুট হয়ে বাইরে চলে গেছে। ডিম্বাণু কোথায় চলে গেছে? এই মনে করো ডিম্বাণু লুট হয়ে বাইরে চলে গেছে। কিসের কারণে? লুটকারী হরমোন বা লুটিনাইজিং হরমোনের কারণে ডিম্বাণু বাইরে চলে গেছে। এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বাইরে বের হয়ে গেল, এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে ডিম্বপাত। এই ঘটনাটাকে আমরা কি বলি বলো? ডিম্বপাত। ঠিক আছে, তো ডিম্বপাতের ফলে এই যে আমাদের গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বপাতের ফলে গ্রাফিয়ান ফলিকলের যে অবশিষ্ট অংশ আছে, সেই অবশিষ্ট অংশ আসলে হলুদ কালার ধারণ করে। তো আমরা জানি হলুদ মানে হলো লুটিয়া এবং কর্পাস মানে বস্তু। তাহলে এই হলুদ কালারের বস্তুটার নাম আমরা দিতে পারি কর্পাস লুটিয়াম। তো এই যে এই হলুদ কালারের কর্পাস লুটিয়াম, মনে রাখবা ও দুইটা হরমোন তৈরি করে, একটার নাম ইস্ট্রোজেন আর একটার নাম প্রোজেস্টেরন। আর এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যে কাজটা করে, মনে করো এইটা হলো একজন মায়ের জরায়ু, যেখানে তুমি আমি আমরা সবাই ছিলাম। জরায়ুর এইটা মনে করো সব থেকে ভেতরের স্তর। এই যে একদম ভেতরের স্তর, এই ভেতরের স্তরকে আমরা বলি হচ্ছে এন্ডো, শব্দের অর্থ হচ্ছে ভেতরে, আর মেট্রিয়াম শব্দের অর্থ হচ্ছে মা। তাহলে জরায়ুর একদম ভেতরের স্তরকে আমরা বলি হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই যে কর্পাস লুটিয়াম থেকে যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তৈরি হয়, সেইটা কি করে? এই দুইটা হরমোন হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে গ্রাফিয়ান ফলিকল একটা পরিণত ফলিকল, ও হচ্ছে ইস্ট্রোজেন তৈরি করে, ফলে রজচক্রের 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেনের পরিমাণ হবে সর্বোচ্চ। তাহলে 14তম দিনে লুটকারী হরমোন বা লুটিনাইজিং হরমোনের পরিমাণ হবে সর্বোচ্চ। আর লুটিনাইজিং হরমোনের পরিমাণ যখন 14তম দিনে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, তখন কি ঘটবে? ডিম্বপাত ঘটবে। এবং ডিম্বপাত ঘটার ফলে গ্রাফিয়ান ফলিকল একটা হলুদ বস্তুতে পরিণত হবে, যার নাম কি? কর্পাস লুটিয়াম। এরপরে কর্পাস লুটিয়াম দুইটা হরমোন তৈরি করবে, যাদের নাম ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কি করবে? এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করতে থাকবে।
এইবার কথা হচ্ছে এই যে এই কর্পাস লুটিয়াম কি সারা জীবন বেঁচে থাকবে? না, একটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কর্পাস লুটিয়াম 10 থেকে 12 দিন পরে নষ্ট হয়ে যাবে। এইবার দেখো, কর্পাস লুটিয়াম যে 10-12 দিন বেঁচে ছিল, ওই 10-12 দিনে কিন্তু এন্ডোমেট্রিয়াম সুগঠিত হয়ে গেছে, কিন্তু 10-12 দিন পরে যখন কর্পাস লুটিয়াম নাই হয়ে যাবে, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম, এই সুগঠিত এন্ডোমেট্রিয়াম কি আর সুগঠিত থাকবে, নাকি এন্ডোমেট্রিয়ামের এই অংশগুলো ভেঙে ভেঙে নিচে পড়বে? এন্ডোমেট্রিয়ামের এই অংশ ভেঙে ভেঙে নিচে পড়বে, এন্ডোমেট্রিয়াম ভেঙে ভেঙে নিচে পড়বে, সাথে আরও কি পড়বে বলো? রক্ত, আরও কি পড়বে? মিউকাস। হ্যাঁ, তো এই যে রক্ত আর মিউকাস পড়বে, এই সমস্ত এই জিনিস পড়বে হচ্ছে প্রায় 4 থেকে 5 দিন ধরে। তো এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রজস্রাব। অর্থাৎ এই যে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভাঙা অংশ পড়তেছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে রজস্রাব। ঠিক আছে, রজস্রাব কতদিন থাকে? 4-5 দিন থাকে জেনারেলি। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে একটা, মানে আমাদের বইতে যা লেখা আছে আমরা একটু দাগায় আসি চলো, যে একটা রজচক্রকে হচ্ছে 3টি ধাপে ভাগ করা যায়। রজচক্রকে কয়টা ধাপে ভাগ করা যায়? 3টি ধাপে ভাগ করা যায়। তো দেখো, আমরা শুরুতেই পড়ছিলাম যে গ্রাফিয়ান ফলিকল কি তৈরি করবে? ইস্ট্রোজেন। ফলে 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেনের পরিমাণ হবে কেমন? সর্বোচ্চ। আর ইস্ট্রোজেনের প্রভাবে 14তম দিনে লুটিনাইজিং হরমোনের পরিমাণ, 14তম দিনে লুটিনাইজিং হরমোনের পরিমাণও অনেক বেড়ে যাবে। আর লুটিনাইজিং হরমোনের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বের হয়ে যাবে, এবং এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ডিম্বপাত। ঠিক আছে, ডিম্বপাতের ফলে আমরা দেখব যে গ্রাফিয়ান ফলিকল একটা হলুদ বর্ণ ধারণ করছে, এবং এই হলুদ বর্ণর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম 2টা হরমোন তৈরি করে, একটার নাম ইস্ট্রোজেন আর একটার নাম প্রোজেস্টেরন। ঠিক আছে, তো এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এইটা হচ্ছে যে আমাদের যে জরায়ুর যে প্রাচীর অর্থাৎ এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করে বা উপযোগী করে। কিন্তু আমরা জানি যে 10 থেকে 12 দিন পরে কর্পাস লুটিয়াম কেমন হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন কি আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন উৎপাদন হবে, নাকি উৎপাদন বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন উৎপাদন যখন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের যে ওই যে 3টা কথা আমি বলছিলাম, কি কি ভেঙে ভেঙে পড়বে বলো? এন্ডোমেট্রিয়াম ভেঙে ভেঙে পড়বে, রক্ত পড়বে আর মিউকাস পড়বে। ঠিক আছে, এই 3টা জিনিস পড়বে, এটা আমরা লিখে দিব। তো এইগুলো হচ্ছে ভেঙে ভেঙে পড়বে, এইটাকেই আমরা বলি হচ্ছে আচ্ছা, এগুলো ভেঙে ভেঙে পড়বে, এই যে ভেঙে ভেঙে পড়াকে আমরা বলি হচ্ছে রজস্রাব। ঠিক আছে, তো এখন আমাদের কথা হচ্ছে যে দেখো, এই যে আমরা এই ডিম্বপাত পর্যন্ত যে ঘটনাটা বলছি, যে গ্রাফিয়ান ফলিকল থেকে শুরু করে ডিম্বপাত পর্যন্ত যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা হচ্ছে, এই ঘটনাগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে বর্ধনশীল পর্যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এই যে এইখান থেকে শুরু করে আমরা এই যে এই পর্যন্ত যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলোকে একসাথে আমরা বলবো ক্ষরণশীল পর্যায়। এবং এরপরে এই যে এই লাস্টের এই 2 লাইনে আমরা যা যা বলছি, এই 2 লাইনকে আমরা লিখবো হচ্ছে আরেকটা হেডলাইনের ভেতরে, সেটা হচ্ছে রজস্রাবীয় পর্যায়। তো এইটাই হচ্ছে আমাদের কথা।